हेलो फ्रेंड देखो আর তোমাদের দাদা ভাই দেখো এখানে গাছে উঠে পড়েছে কাঁঠাল পাড়তে। চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন দড়িতে করে বাঁকি বাঁধা হচ্ছে, পড়ে যাবে না তো। ফোনটা ধর আমি বাঁধি দেব। পালাই হয়ে যাবে। এই তো হেভি দেখা যাচ্ছে। আমি দেখো কাঁঠাল পাচ্ছে আর মা এখানে দাঁড়িয়ে আছে। কাঁঠালটা ঠিক দেখা যাচ্ছে না, বাপিকেই দেখা যাচ্ছে। দেখো দড়ি বাঁধছে কাঁঠালেতে, কাঁঠালে দড়ি বাঁধছে। নিচতে এবছর না একটাও কাঁঠাল হয়নি, যা হয়েছে কাঁঠাল 4টে মাত্র কাঁঠাল হয়েছে। প্রথম দিন একটা কেটে খাওয়া হয়েছে, ভিডিও করে দেখিয়েছি। আর এই যে 3টে কাঁঠাল আছে একেবারে জটেতে, কাঁঠালের একবারে ওপরে গাছে একেবারে ওপরে কাঁঠাল হয়েছে, পেকে লাল ফেটে যাবে। গাছ পাকা একদিন রাখলেই ওটা আরো পেকে যাবে। আস্তে 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 গাছ পাকা পুরো হলুদ হয়ে গেছে, পুরো গাছ আরো পুরি ভাব। এটা পুরো গোল ধরে আরে ওই বাবু ধর না মোটি হয়ে গেছে গো, মোটি হয়ে গেছে। ওরে আমাকে পিঁমড়ে কামড়াচ্ছে। দেখো কি বড় কাঁঠাল, দুজন মিলে ধরে রাখতে পারছে না। ওরে বাবা রে কি ভারী রে। এটা দড়িটা খুলো, দড়ি পলে খুলবে, ছেড়ে দাও। ওগুলো থাকবে নাকি? পুরো লাল হয়ে গেছে, একদম গাছ পাকা। এটা পুরো গোল একদম। আর দুটো আছে, পেরে দাও। দেখো দড়ি খুলছে। এই যে এইটা একটু দাগ মতো, কিন্তু ভালো কাঁঠাল। এটা দাগ, এটা সবার চেয়ে বড় কাঁঠাল। ভালো জায়গায় নিয়ে এনে ধর। এটা মানে 20 কিলো আর হবে, 20-25 হয়ে যাবে। এদিকে নিয়ে ফাঁকাতে এত বড়, ফাঁকাতে নিয়ে আয় না, তার চেয়েও বেশি হবে। একদম পাকা, একদম পুরো একদম হলদে হয়ে গেছে। হলদু এটা হচ্ছে হলদে। আর একটা পারছে, আর একটা ছোট আছে। যাদের ফলগুলো পেরে নিবে, এসবে দুটো সবই পাড়া হয়ে গেল। আর সেদিনের ব্লগটা, এই কাঁঠালটা মানে পুরো সরল, কোথাও বাঁকবুক নেই। যেই কাঁঠাল বাঁকা নেই, সরল হয়, সেই কাঁঠাল কিন্তু বেশি কুয়া হয়। আগের বারের কাঁঠালটা মুখের কাছে বাঁকা ছিল, কিন্তু এই কাঁঠালটা পুরো সরল কাঁঠাল। আর প্রচুর বড় বড় কুয়ো হবে। গোল কাঁঠাল তো ভালো কুয়া হবে, প্রচুর বড় বড় কুয়ো হবে। এইটা পুরো গোল কাঁঠাল, একদম গোল। ঢুকে গেলে মাংস সব খেয়ে নি। এইটাও গোল, এটা তো ভালো কুয়ো হবে। ছোট হোক, রান্নাঘরে নিয়ে ছোটটা নে। কাঁঠাল তো পাড়া হয়ে গেল। আর কাঁঠালগুলো যেহেতু মানে হলুদ হয়ে এসেছে, আর তোমাদের দাদা ভাই তখন শ্যাওড়া ডাল দিই, এখানে শ্যাওড়া ডাল দিলেই কিন্তু কাঁঠালগুলো ভালোভাবে পেকে যায়। তুতে দিয়ে আর আলাদা করে কোনো আর দরকার নেই। তাহলে চলো শ্যাওড়া ডাল দিই, আর আমি ততক্ষণ একটু দইয়ের শরবত বানিয়ে নিই। কাঁঠাল পেরে গরম লেগে গেছে, এখন আমরা কাঁঠাল পেরে চলে এসেছি দইয়ের শরবত খেতে। বরফ বসাইনি, ফ্রিজে ঠান্ডা একবারে জল ছিল, ঠান্ডা জল দিয়ে দইয়ের শরবত করব। দই আছে আর 5টা লোক, সেই হিসাবে শরবতটা বানাবো যাতে সবাইয়েরই হয়। দইটা বেশি হলে ভালো হতো, কিন্তু নেই, কিছু করার নেই। যেইটা আছে ততটুকুই সন্তুষ্ট, অল্পতেই সন্তুষ্ট। আর দইটাকেও নি এমন ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, দইটাও পুরো বরফ হয়ে জমে গিয়েছিল। এই দেখো দইটাও দেখো পুরো বরফ হয়ে গেছে। এই দেখো
হ্যাঁ ফেলে দইটা জলে আছে, থাক, গুলে যাবে। দিয়ে দিচ্ছি চিনি। তাহলে চলো বন্ধুরা, দইটা যেহেতু ডিপ ফ্রিজে আমার ছোট মেয়ে ঢুকিয়ে দিয়েছিল, আর দইটা চিনিটা তো খুব ভালো করে আগে গুলে, এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। একবারে যা বন্ধুরা, এত অতিরিক্ত গরম, এই রোদের সময় কিন্তু দইয়ের শরবত খেতে কিন্তু ভালোই লাগে। আমি কিন্তু সিম্পল ভাবে কিন্তু দইয়ের শরবতটা বানালাম। তোমরা বরফ দিতে পারো, আমি বরফের বদলে কিন্তু ঠান্ডা জল, দই, চিনি আর বিট লবণ ঠান্ডা দইয়ের শরবতটা বানিয়ে ফেললাম। চলো, আমার তো দইয়ের শরবত পুরো রেডি। এবারে গ্লাসে ঢেলে খাওয়ার পালা। এবারে গ্লাসে ঢেলে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত রেডি। আমি ওইটা খাবো। আমি খাবো ভর্তি। চলো, আমি দইয়ের শরবত ঢেলে নিয়েছি, এখনো এখানে আছে। তাহলে চলো আমরা খাইয়ে দেখি কিরকম খেতে হয়েছে। শোনাই দিকে বসো। দই আলাদা নিয়েছিল, সেটা আবার ঢেলে দিচ্ছে। তাহলে চলো, এই গরমে দইয়ের শরবতটা খেতে কিরকম হয়েছে দেখি। সত্যি বন্ধুরা, এই গরমে দইয়ের শরবতটা কিন্তু ভীষণ ভালো লাগছে। একবার ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবত, মনে হচ্ছে শরীর মন সব তৃপ্তি হচ্ছে। এখনো রান্না বাকি আছে বন্ধুরা, চলো কি রান্না হবে আজকে দেখাবো। তো আমার খাওয়া হয়ে গেছে, আর আমার ছোট মেয়ে এখনো খায়নি। আর তাহলে চলো, খাওয়া দাওয়া তো হলো, আর সেই জন্য আজকে অনেকটাই বেলা হচ্ছে। আর তাহলে চলো, তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছে আজকের হাট বাজার থেকে। বেশি কিছু রান্না করবো না, রবির শুধু মাংসর ঝোল আর ভাত হবে। তাহলে চলো, মাংস নিয়ে এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো, তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছে। তাহলে চলো মাংসটা রান্না করে নিই। আমি এবারে চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো, আর মাঝে মাঝে চাপা খুলে নেড়ে নেবো, যাতে না তলাতে লেগে যায়। তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এরকম আলু দিয়ে মাংসর ঝোল। তাহলে চলো ঝটপট আমি গামলিতে ঢেলে নিই, আর অনেকটাই যেহেতু বেলা হচ্ছে, এবারে চলো খাওয়া দাওয়া করে নিই। তাহলে চলো, ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আমি আরও এই চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি। তাহলে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুন হয়ে থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে, খারাপ লাগলেও জানাবে, আর ভালো লাগলেও জানাবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদের মতো যারা ছোট ছোট চ্যানেল খুলেছি অনেক উৎসাহ যোগায়। তাহলে চলো, টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটু সাপোর্ট করো। চলো, টাটা।